মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে 2-3 দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে, এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায়, সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায়, তারা বলে আরে আল্লাহর নির্দেশ বড় না স্বামীর নির্দেশ বড়, রাখো তোমার স্বামীর নির্দেশ মানা লাগবে না। তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে? কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও? এগুলো সব শয়তানের বুঝ। স্বামী অথবা বাবা, বড় ভাই, অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে, আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই। এক সাহাবী জিহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন ওনার স্ত্রী হজ করতে যাবে, বলছেন যে তোমার জিহাদে যাওয়া লাগবে না, যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও, কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে। বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায়, তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন। ভাই, সুদের ভয়াবহতা কি বলবো? শুধু একটা কথা বললেই যথেষ্ট। আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত, মদ, মরা পশু সব হারাম না? যত হারামের তালিকা আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ। এত মারাত্মক হারাম, এটা আবার বোঝা যায় না। এই সুদখোরদেরকে বলবেন, ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত 1 কেজি খাও, সেটা বরং গুনাহ একটু কম হবে। সেটাও গুনাহ, কিন্তু পরিমাণ একটু। অন্য কোন হারাম খেলে আল্লাহ তাআলা এত ভয়াবহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, সুদের সাথে জড়াবে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের কোনো হক আদায় করতে না পারেন, 1 নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। 2 নম্বর, মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বিশেষ করে বন্ধু বান্ধব, মা বান্ধবী যারা আছে, বাপের বন্ধু যারা আছে, তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন। কথা কি বুঝাতে পারছি? তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন। এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সবকিছু আপনি করবেন। ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর, ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাতে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজর পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা। নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে, মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। গর্ভাবস্থায় কি আমল করলে নেক সন্তান লাভ করা যায়? আমাদের গর্ভবতী মায়েদের এই প্রশ্ন অনেক, এবং অনেক বাবারা যারা সন্তান এর বাবা হবেন স্বপ্ন দেখেন, তারা এই প্রশ্ন রাখেন। এই প্রশ্ন উত্তর হলো, দেখুন, গর্ভাবস্থায় সুনির্দিষ্ট করে অমুক দোয়া পড়বেন, অমুক আয়াত পড়বেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে গর্ভবতী মা তিনি গর্ভাবস্থায় সাধারণত তাকওয়া অনুযায়ী হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং তাকওয়া অবলম্বন করে চলার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত, আল্লাহর দিকে রোনাজারি, দোয়া দরুদ, বিশেষ করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা শুধু গর্ভবতী মা নয়, বরং সন্তান সম্ভব, সন্তানের আশা করছেন, প্রতীক্ষা করছেন, প্রত্যাশা করছেন যে বাবা তিনি, উভয়ে তারা বেশি বেশি দোয়া করবেন। গর্ভাবস্থায় মা যে যে কাজ করে তার প্রভাব গর্ভের সন্তানের মধ্যে পড়ে। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে।
অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেওয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা? মৃত ব্যক্তির লাশের পাশে আগরবাতি জ্বালানোর সংস্কৃতি আমাদের দেশে আছে। এটা ভালো সংস্কৃতি, এটা কোনো খারাপ সংস্কৃতি না। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবা, সুগন্ধির ধোঁয়া, তখন সেটা বেজোড় সংখ্যক বার দিবা। সাধারণত চন্দন কাঠ বা বিভিন্ন রকমের কাঠ আছে, কাঠগুলো পোড়ালে যে ধোঁয়াটা হয়, সুগন্ধিযুক্ত ধোঁয়া, এই ধোঁয়াটা মৃত ব্যক্তির কাফনের কাপড়ে লাগানো, অর্থাৎ সুগন্ধি যাতে হয়, সুগন্ধি যেন হয়, সেখানে ভালো গ্রান যেন হয়, সেটা করাটা হলো সুন্নাহ, মুস্তাহাব। এই জন্য মৃত ব্যক্তির আগরবাতিতে সাধারণত গ্রান হয়, অতএব এই গ্রান, এই ধোঁয়া, এটা তার কাপড়ে কাপড়ের সাথে মাখানো, 3 বার মাখানো, এটা হলো সুন্নাহ। মাখানোর পর পাশে রেখে দিলেন যে আশপাশ সাথে সুগন্ধি থাকে, সেটা মুবাহ, নিষিদ্ধ কোনো বিষয় নয়। কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি? এটা আমাদের দেশে ঘরে ঘরে। আপনি বাঁচতে চান, নাম্বার 1, আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা, জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে, দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। 1। দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলো নিয়মিত পড়বেন, এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না, এবং গুনাহমুক্ত রাখবেন বা ঘরকে। 4 নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন, ঢুকতে বিসমিল্লাহ পড়ে বের ঢুকবেন, এই দোয়া পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে। তবে এটা ঠিক, আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন, স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে, তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এর পাশাপাশি কিছু দান সাদকা করবেন তাদের তরফ থেকে, গরিব দুঃখীকে, অভাবী মানুষকে, এবং মসজিদ মাদ্রাসাতে ভালো ভালো কাজে দান করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, যত কাজ করতে পারে, এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের উপকারে আসবে। সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন, তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, এরকম মানুষ তিনি যদি এরকম মানুষকে যাকাত যেন দেওয়া না হয়, সেখানে ভিক্ষা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি কেউ দেন তিনি গুনাহগার হবেন না। বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম, অপারগ, অথবা যিনি হতদরিদ্র, এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা। শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত। তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান, সেজন্য তাকে নসিহা করা উচিত, অনুরোধ করা উচিত। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যাঞ্চাকারী, একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রূঢ় আচরণ করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, যে ভিখারি, যাঞ্চাকারী, তাদেরকে তোমরা ধমক দিবে না। অস্তিত্ব আছে এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নামে একটা সূরাই নাজিল করেছেন। জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে, তারা ঈমান এনেছে, পরিষ্কার বক্তব্য রয়েছে, এবং আরও বিভিন্ন আয়াতে জিন মানুষের উপরে সওয়ার হয় সে বিষয়ে বলেছেন। অতএব এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান, তার কাছে দিনের আলোমতো পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন দিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। বিধায় এটা কোরআনের একটা অলৌকিকত্ব, যে কোরআন যেটিকে সত্য বলেছে, বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি। সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি, সেটার উপস্থিতি আমরা টের পাই। তো এতে আমাদের ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা। বিজ্ঞান সবকিছু, বিজ্ঞান তো একটা ধারণার নাম, বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না। বিজ্ঞানের যে ধারণা, বিজ্ঞানের যে তথ্য, সেটা পরিবর্তন হতে থাকে, গবেষণা চলতে থাকে। অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে, এখন স্বীকার করছে। মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র এবং পোশাক ব্যবহার করা যাবে কি?
মৃত ব্যক্তির ব্যবহৃত আসবাবপত্র, তার পোশাক আশাক এগুলো ব্যবহার করা যাবে এবং এগুলোর মালিকানা সম্পূর্ণরূপে ওয়ারিসদের। তিনি যে পোশাকে মৃত্যুবরণ করেছেন, অনেকে মনে করেন যে এই পোশাক দান করে দিতে হয়, এটা ওয়ারিসরা ব্যবহার করতে পারেন না। এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার শরীরে যে পোশাক আশাক থাকে সেগুলোও তার ওয়ারিসদের হক। তার ওয়ারিসরা চাইলে নিজেদের মধ্যে তার অন্যান্য আসবাবপত্রের মতো এটাও ভাগযোগ করে নেবেন, আর চাইলে তারা এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন, সেটা একান্ত তাদের ব্যাপার, বা স্মৃতিস্বরূপ তারা রেখেও দিতে পারেন। মৃত ব্যক্তির কোনো ব্যবহার্য আসবাবপত্র কিংবা তার মৃত্যুর সময় যে পোশাক আশাক ছিল সেগুলো দান করে দিতে হবে, ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে ক্ষতি হবে। এগুলো নিছক কুসংস্কার এবং আমাদের ভুল ধারণা। 2-4টে চুল বা দাড়ি যদি পেকে যায়, আমরা অনেকে সে পাকা চুল বা দাড়ি তুলে ফেলি, অথচ এই বিষয়টি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন এবং আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে পাকা চুল বা দাড়ি তুলে ফেলা এটা মানব দেহের জন্য ক্ষতিকর, আমাদের জন্য সার্বিকভাবে অকল্যাণকর। তিরমিজি, আবু দাউদ এবং নাসাই বর্ণিত সেই হাদিসটির ভাষ্য হলো লা তানতিফুশ শাইবা ফাইন্নাহু নূরুল মুমিনি ইয়াউমাল কিয়ামা, যার অর্থ হলো তোমরা তোমাদের পাকা চুল বা দাড়ি এগুলোকে উফরে ফেলবে না, তুলে ফেলবে না, কেননা কিয়ামতের দিন এগুলো ইমানদারের জন্য জ্যোতি বা নূরের কাজ দিবে। টরন্টোর একজন ত্বক বিশেষজ্ঞ তিনি জানিয়েছেন যে মানুষের মাথায় কিংবা চোয়ালে কোনো পাকা চুল বা দাড়ি এগুলো যদি গজায়, সেটা যদি কেউ তুলে ফেলে তাহলে ওই জায়গায় আরেকটি পাকা চুল গজাবে, অর্থাৎ তুলে ফেলে যাতে নিষ্কৃতি পাবেন সে সুযোগ নেই। শুধু তাই নয়, পাকা চুল এর গোড়া সাধারণত একটু মোটা হয়ে থাকে, এটা যখন তুলে ফেলা হয় সেই জায়গায় অনেক সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনার কথাও তিনি বলেছেন।